الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال تعالى في آية أخرى رضي الله عنهم ورضوا عنه وذلك لمن خشي ربه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله عليه صلى الله على صلى الله عليه وسلم شد أجودش رحمة للعالمين
मस्जिदे ओ शुदा हमारो ज़मीन सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद आके आमद नौ के फालक मअरजो अंबिया व औलिया मुहताज ओ सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिही। पानीगांव बैतुल मुअज्जम जामे मस्जिद संलग्न माठे शाने मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আরব আমিরাতের সাবেক বিচারপতি শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেব, সাবেক অধ্যক্ষ ইসামতি কামিল মাদ্রাসা, প্রধান অতিথি শেখুল হাদিস অধ্যক্ষ আল্লামা নজমউদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদায়ে ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি আল্লামা হাফেজ ফখরউদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদায়ে ফুলতলি। বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা ওসমান গনি সালিহি সাহেব, প্রধান মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান আজাদি সাহেব সহ আমন্ত্রিত সকল উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, উচ্চ আওয়াজে মোহব্বতে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এশার নামাজের পরে এতদ অঞ্চলে হাজারো লাখো মানুষের কাছ থেকে পছন্দ করে আল্লাহ পাকের পছন্দের কতগুলো মানুষকে, মুরব্বীদেরকে, যুব সমাজকে এই বেহেশতের বাগানে শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আল্লাহর দয়া আমাদের প্রতি আছে বলেই আমরা এই নুরানি মাহফিলে আসতে পারছি। আল্লাহর দয়া যদি না থাকতো আমরা হাজারো চেষ্টা করলেও এখানে আসতে পারতাম না। قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا
ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লাহ পাক যার কল্যাণ চান, দুনিয়া এবং আখিরাতে যার উন্নতি চান, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। এখানে যারা আসছেন এবং আসবেন, কিছু কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করার জন্যই আসছেন। এটা একটা তালিমের জলসা, যেখানে কোরআন হাদিস আলোচনা হয়, এটি তালিমের মাহফিল। আল্লাহর হাবিব একদিন দুটি মজলিসের পাশে দিয়ে অতিক্রম করছিলেন। এক মজলিসের মানুষ নামাজ পড়ে তসবিহ জেকে নফল ইবাদত করে কাটাচ্ছে, আরেক মজলিসের মানুষ কোরআন হাদিস নিয়ে আলোচনা করতেছে। রাসূল বললেন, দুইটা মজলিসই উত্তম, ভালো। এই কথা বলার পরে যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা চলছিল, রাসূল নিজে সেই মজলিসে বসে গেলেন। এতে প্রমাণ হয়ে গেল, দুনিয়াতে যত দ্বীনি মজলিস আছে, তার মধ্যে ইলমে দ্বীনের মজলিস সবচেয়ে দামি মজলিস। আমরা এমন একটা দামি মজলিসে আসছি, আর আল্লাহ তাদেরকে আনছেন যারা সমাজের মধ্যে সবচেয়ে দামি মানুষ। ভালো মানুষ ছাড়া তো আর মাহফিলে যায় না। খারাপ মানুষগুলি খুব কমই মাহফিলে আসে। সমাজের ভালো ভালো মানুষ, ভালো ভালো যুবক যারা, তারাই মাহফিলে আসে। তা হাজিরিন, আমি তো আপনাদের পরিচিত মুখ। এই রাখালগঞ্জে তো আমি আমার জীবনে অনেকবার আসছি, আশপাশে আসছি, আমাকে চিনেন। তবে আমি এখন সিলেটে প্রোগ্রাম খুব বেশি করি না, খুব বেশি রাখি না, আমার নিজের ব্যস্ততার কারণে। আর এই দূরের জার্নি, এটা এখন খুব একটা ভালো লাগে না, সহ্য হয় না। as-safru qit'atun minan nar, সফরটা জাহান্নামের একটা টুকরা, রাসূল বলছেন। এটা এত কষ্টের জিনিস। তো যাই হোক, আমি পবিত্র কালামে হাকিম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করছি। তা আমার কিছু বলার শক্তি নেই, সকল শক্তির মালিক আমার আল্লাহ। তা আপনারা দোয়া করেন আমি যেন আমার নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু কথা বলতে পারি। আল্লাহ বলার শক্তি দেন, এলেম দান করেন। সবাই বলেন আমিন। আমিন। হাজিরিন, আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। তো সমস্ত নবীদের নবী আমাদের নবী, সারা বিশ্বের সারা জগতের নবী আমাদের নবী, দুনিয়া আখেরাত এমনকি বেহেশত দোজখের নবী হচ্ছেন আমাদের নবী। আমাদের নবীর যত উম্মত, আমাদের নবীর যত সাহাবী এবং সাহাবীদের অনুসারী যত তাবিঈন, তাবিঈদের অনুসারে যত তাবিঈ তাবিঈন, তাবিঈনদের অনুসারী যত মুস্তাহিদিন, মুস্তাহিদিনদের অনুসারী যত আইমে মুস্তাহিদিন, তাদের অনুসারী যত ফুজালা, তাদের অনুসারী যত ফুকাহা, সব আমার নবীর উম্মতের মধ্যে। বলেন না আলহামদুলিল্লাহ। এত সাহাবী, এত অনুসারী আর কোন নবীর উম্মতের মধ্যে নাই। আমার নবী যত শ্রেষ্ঠ, যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মতের দল, উম্মতের মর্যাদাও তত শ্রেষ্ঠ। সব দিক থেকে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন।
আজকে আপনারা ওয়াজ শুনতে বসছেন, অনেক তাওয়াজ্জুর সাথে বসছেন। আবার অনেক জায়গায় কি কথা বলে, কেউ আসে, কেউ যায়, কেউ উঠা বসা করে। কিন্তু আমার নবী সাহাবীদের এমন আদব ছিল, নবীজি যখন সাহাবীদের কাছে আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম নবীকে এত বেশি তাজিম করতেন, আর এত বেশি তাজিমের সাথে নবীজির কথাগুলো শুনতেন, নজর করলে দেখা যাইত কোনো বাগানে যদি 1000 মোরা গাছ থাকে, বাতাস আসলে যেমন গাছটা লড়ে না, পাখি বসলে যেমন লড়ে না, ঠিক সাহাবা আজমাইনগণ নবীর কাছে এমনভাবে বসতেন, নজর করলে দেখা যেত কতগুলি মরা গাছ যেন বসে রয়েছে, একটু মাথাটাও নড়ে না। আর রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরামরা হচ্ছে তারকা সদৃশ। তারকা সদৃশ বলতে কারো কাছে যদি রাত্রে, অন্ধকার রাত্রে চলার মতো লাইট না থাকে, সূর্যের আলো চন্দ্রের আলো না থাকে, তাহলে সেই লোকটা রাত চলতে পারে তারকার আলো দিয়ে। কি কথা ঠিক না? কিসের আলো দিয়ে চলতে পারে? তারকার আলো দিয়ে তারা চলতে পারে। ঠিক সাহাবায়ে কেরামরা তারকার সদৃশ, যে এখন আমরা প্রথম অনুসরণ করব রাসূলকে, আর আমাদের অনুসরণের যোগ্য হলেন নবী সাহাবায়ে কেরামগণ। যে সাহাবায়ে কেরামরা যেভাবে রাসূলকে ভালোবাসছেন, যেই নিয়ম নীতিতে ইসলামী জীবন কায়েম করেছেন, ঠিক আমরা তাদেরকে অনুসরণ করে সেইভাবে আমাদের জীবন যাপন করতে থাকব। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহকে মানো। আমরা প্রথমত আদেশ নিষেধ, আনুগত্য, ইত্তেবা, আদেশ নিষেধ পালন করব কার? চিল্লিয়ে বলেন কার? আল্লাহ। আর আল্লাহর সবচেয়ে বড় নির্দেশ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সত্যের পথে ডাকো, অসত্য পথ থেকে ফিরিয়ে রাখো। বান্দার প্রতি আল্লাহর এই নির্দেশটা হচ্ছে সবচেয়ে বড় নির্দেশ। আমরা এক আল্লাহকে মানব, আল্লাহর আদেশ নিষেধগুলো মানব। প্রথমে আল্লাহর ওয়াহদানিয়তকে, জালালিয়াত, কামালিয়াতকে, তাওহীদকে আমরা বিশ্বাস করব। যে যাকে বিশ্বাস করে সেই তার কথা মানে, যে যাকে বিশ্বাস করে না সে তার কথাও, কথা ঠিক কিনা? কোন ইহুদি, নাসারা, কাফের, মুশরিক আল্লাহর কোনো কথা মানে নাকি? চিল্লিয়ে বলেন মানে? এমনকি মুসলমান নাম দিয়েও আল্লাহর আইন আমরা অনেকে মানি না। অনেক নাজায়েজ কাজ, অনেক হারাম কাজও তো অনেক ইমানদারেরা করে থাকে, অথচ জানে যে এটা হারাম কাজ। এই জন্য আল্লাহ কোরআনের আয়াতে প্রথমেই বলছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, এরপরে তোমরা রাসূলকে মানো। আল্লাহকে মানো, রাসূলকে মানো। ওয়া উলিল আমরি মিনকুম,
মিনকুম, এরপরে তোমাদের মধ্যে যারা বড়, যারা উলিল আমর, তাদেরকে তোমরা মানো। এখন উলিল আমর কারা? উলিল আমরের স্তর, ধারাবাহিকতা, ক্লাসিফিকেশন অনেক। উলিল আমর বলতে এক নম্বরে সাহাবায়ে কেরাম। এক নম্বরে কারা? আরেকটু আসতে বলেন। এক নম্বরে সাহাবায়ে কেরাম। দ্বিতীয় নম্বরে উলিল আমর বলতে আইম্মে মুস্তাহিদিন, যারা মাযহাবের ইমাম। যারা কি? মাযহাবের ইমাম। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরা মাযহাবের ইমাম। এদেরকে মানব। এই ওয়াউলিল আমরে মিনকুম, এই আইম্মে মুস্তাহিদিনরা এটার অন্তর্ভুক্ত। অনেকে বলে মাযহাবের কথা তো কোরআনে নাই। কি বলে না? হ্যাঁ, আসলে আমি বলবো সে কোরআন বুঝেই না। যারা বলে কোরআনে নাই, সে তো কোরআন পড়েই না, সে জানবে কি করে? আমরা এইভাবে চেয়ার দেওয়া তো ঠিক না, দিলে পিছনে বাঁশ দিতে হয়। শোনেন, কথা শোনেন। আমার ভাইরা খেয়াল করেন, তাই মাযহাবের কথা কোরআনে আছে কিনা আপনারা বলেন? আছে। চিল্লিয়ে বলেন আছে। এই উলিল আমর, উলিল আমরের দ্বারা মুরাদ হইল যারা সাহাবায়ে কেরাম, যারা মাযহাবের ইমাম। এখন বর্তমানে মাযহাবের কোন ইমাম আমাদের কাছে জীবিত আছে নাকি? কোন সাহাবায়ে কেরাম কি জীবিত আছেন? তাইলে বর্তমানে উলিল আমর কারা? বর্তমান যুগে উলিল আমর হচ্ছে যারা ওলি আল্লাহ এবং যারা হক্কানি ফির এবং যারা হক্কানি ওলামায়ে কেরাম, এরা হলেন উলিল আমর। এরা উলিল আমরের আওতাভুক্ত। তাহলে আমরা আল্লাহকে মানবো, আমরা রাসূলকে মানবো, আমরা সাহাবীদেরকে মানবো, আমরা ওলি আল্লাহদেরকে মানবো, আমরা মাযহাব মানবো। কথা ঠিক কিনা বলেন? মাযহাব মানে না এমন অসংখ্য মানুষ এই বাংলার জমিনে আছে। আর সৌদি আরব থেকে এসে ফতুয়া দেয় যে সৌদি আরব মাযহাব নাই। এই কথাটা তারা মিথ্যা এবং অপপ্রচার করছে। কারণ সৌদি আরবে মাযহাব আছে, বাইতুল্লাহ শরীফে 4 মাযহাবের 4 জন ইমাম আছেন, মদিনা শরীফে 4 মাযহাবের 4 জন ইমাম আছেন, এবং দোনো স্টেটের যিনি প্রধান ইমাম উনিও মাযহাব মানেন। তিনি একজন ডক্টর, জামিয়া উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের তিনি একজন পরিচালক, এবং আমার ছেলের ওস্তাদ উনি, এবং আমার ছেলে দীর্ঘ সময় ওনার সাথে কথা বলছেন, এবং উনি বলছেন যে যিনি নাকি মক্কা এবং মদিনার প্রধান ইমাম আব্দুর রহমান আল সুদাইস, তিনি নিজে বলছেন যে বর্তমান বিশ্বের জমিনে মাযহাবের বাহিরে কোনো মুসলমানের চলার সুযোগ নাই। আর আমাদের দেশে এসে আদার বেহারি জাহাজের খবর নিয়ে আসে। কথা ঠিক না? এসে অপপ্রচার করছে। হাজিরিন, সাহাবায়ে কেরামদের চিন্তা চেতনা ছিল সবসময় কিভাবে রাসূলকে রাজি রাখা যায়। কি রাখা যায়? তাদের একটাই টেনশন, কিভাবে রাসূলকে রাজি রাখা যায়, কিভাবে রাসূলের কাছে যাওয়া যায়, কিভাবে রাসূলকে বেশি মহব্বত করা যায়,
এই মহব্বতের মধ্যে একটা কম্পিটিশন ছিল। কি ছিল? একটা কম্পিটিশন ছিল। বন্ধুরা রে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহকে আল্লাহর হাবিব এত মায়া করতেন, এত মহব্বত করতেন। সিদ্দিক আকবর নিজে নিজে একা একা ঘুরে আর কোন জায়গায় কে নবীজির বিরুদ্ধে কি বলে, সিআইডি গোয়েন্দা, বুঝেন তো, গিয়ে দেখতেছে কাফেররা একটা জলসা করতেছে গোপনে, মক্কাতে গোপনে, চতুর্দিকে পাহাড়, পাদদেশে পাহাড়ের কুচিতে বিশাল একটা জলসা, অসংখ্য কাফের। সেখানে প্রধান অতিথি ছিল আবু জেহেলে আর আবু লাহাব। এখন আল্লাহর হাবিব যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, সব নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার নবীর কালেমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী, তো জোরে বলেন না, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। এই কথা বলার পরে কাফিররা, সাধারণ কাফিররা, আবু জেহেল তাদের নেতা, জিজ্ঞাসা করে, এই আবু জেহেল, মুহাম্মদ নিজকে রাসূল দাবি করতেছেন, রিসালাতের দাওয়াত দিচ্ছে, এই ব্যাপারে তোমার মতামত কি? তুমি কি বলো? আবু জেহেল বলে, সাবধান, মুহাম্মদ রাসূল, এই কথা বলা যাবে না। মুহাম্মদ রাসূল নবী, এই কথা আমাদের মুখ দিয়ে বলা শোভা পাবে না। তবে মুহাম্মদের এত হাইলাইট করে দেখার কোনো কথা নাই, সুযোগ নাই। তবে মুহাম্মদের পরিচয় দেওয়ার জন্য এটুকু বলা চলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলতেন না? আব্দুল্লাহর ছেলে, এটা ঠিক। আর নাউজুবিল্লাহ বলার অর্থ হইল, তাদের এই কথা বলার অর্থ হইল নবীকে খাটো করা, ছোট করা। রাসূল স্বীকৃতি দিবে না, নবী বলবে না, শুধু পরিচয় এটাই দিবে যে আব্দুল্লাহ ছেলে আমার কিসের রাসূল, সে তো আব্দুল্লাহ ছেলে। এবার আবু লাহাবকে বলল, আরে আবু লাহাব, মুহাম্মদ তোমার ভাতিজা, তোমার ভাতিজাদের নতুন করে রিসালাত প্রচার করে, এক আল্লাহর কথা বলে, আখিরাত প্রচার করে, তোমার এই ভাতিজা সম্পর্কে তোমার কি ধারণা? আবু লাহাব বলে, মুহাম্মদ আমার আপন ভাতিজা, নবীর আপন চাচা হলো ৬০ জন। বলেন কয়জন? ৬০ জনের মধ্যে ২ জনেই ঈমান আনছে আর ২ জনে আনে না। যেই ২ জন ঈমান এনেছিলেন, ১ নম্বরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু, ২ নম্বরে সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু। এই ২ জনে ঈমান এনেছিলেন, আর ২ জন ঈমান আনে না। তার মধ্যে একজন হলেন নবীর চাচা আবু তালিব, আরেকজন হলেন আবু লাহাব। তবে আবু তালেব যদিও ঈমান আনে না, কিন্তু নবীকে লালন পালন করছে এবং নবীর সম্পূর্ণ দেখাশোনার দায়িত্বভার গ্রহণ করছেন। এমনকি নবী যখন খাদিজাকে বিয়ে করলেন, হযরত খাদিজার বিবাহের মধ্যে যে খুতবাটা দেওয়ার সিস্টেম ছিল, এই খুতবাটা নবীর চাচা আবু তালেবই দিছে। এই আবু লাহাব বলে, মক্কার কাফিরেরা আমার ভাতিজা হতে পারে, তবে আমাদের বংশের কারো কাছে তার প্রেম প্রীতি ভালোবাসা নাই, কেউ তাকে ভালো জানে না।
তবে একজন তাকে মায়া করে, সে হলো আমার বাবা আবু মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব। তাই মুহাম্মদের পরিচয় দেওয়া যায় তিনি আব্দুল মুত্তালিবের নাতি। আবু জেহেলে বলতেছে আব্দুল্লাহর পুত্র, আর আবু লাহাব বলতেছে আব্দুল মুত্তালিবের নাতি। তারপরও রাসূল মানতে রাজি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন আশিকে রাসূল, নবীর এমন প্রেমিক, যার কারণে নবীর 1 নম্বর সাহাবী। সিদ্দিক আকবর দেওয়ালের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শুনে তিনি আর সহ্য করতে পারলেন না। একটা দৌড় দিয়া স্টেজের মধ্যে এসে দাঁড়ায়া হাজার হাজার কাফেরের সামনে আবু জেহেল আর আবু লাহাবের নাকের ডগায় শাহাদাত আঙ্গুলি উঠায়া হুশিয়ার বাণী উচ্চারণ করে বলে, সাবধান করে দিলাম রে আবু জেহেল ও আবু লাহাব, মনে করেছ নবীর এই পরিচয় দিয়া তোমরা সারিয়া যাইবা? তবে জেনে রাখো, মুহাম্মদ শুধু আব্দুল্লাহ ছেলে না, শুধু আব্দুল মুত্তালিবের নাতি না, এটি তার পরিচয় না। তবে তুমি ভেবেছ এই জমিনে নবীর পরিচয় দেওয়ার মতো কেউ নাই। আমার নাম আবু বকর, আমার বাপের নাম কুহাফা। আমি উদাত্ত কণ্ঠে তোমাদেরকে জানিয়ে দিতে চাই, নবীজির পরিচয় দেওয়ার জন্যে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার দুনিয়াতে আসবে, সকল ঈমানদারের পক্ষ থেকে আমি আবু বকর একাই যথেষ্ট। আর কেউ দরকার নাই, আমি একাই যথেষ্ট। তখন তিনি আল্লাহর কোরআনের দলিল দিয়া রাসূলের পরিচয় দিয়ে দিলেন। তো মারহাবা কন্যা। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আর কেহই না, তিনি হলেন একমাত্র আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলতেন না? দুনিয়াতে নবীকে যে যেমন জানে তার মুখ দিয়া তেমনই উপস্থাপন করে, ঠিক নেই? কে তেমনই কি উপস্থাপন করে। আবু জেহেল যেভাবে জানে তে সেভাবেই বলেছে, আবু লাহাব যেভাবে জানে সেভাবেই বলছে, আর সিদ্দিক আকবর যেই দৃষ্টিতে জানেন সেই দৃষ্টিতেই উপস্থাপন করলেন। তিনি আরো বলেন, আমার আল্লাহর কোরআনের দলিল দিয়ে, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর আগে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, তারা অতীত হয়ে গেছে, তাদের আচার বিচার ধর্মকর্ম সব শেষ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা শহীদ করা হয়, ও দুনিয়ার মুসলমানেরা রে, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি মুখ ফিরাইয়া নিবে নাকি? না না, এই নবীর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। সমস্ত নবীরা চলে গেছে, তাদের কিতাবের আইন বাতিল, তাদের আদর্শ শেষ, তাদের ইসলাম আর জমিনে নাই। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যদি ইন্তেকাল করেন অথবা শহীদ করা হয়, তারপরে আর কোন নবী আসবে না, আর কোন কিতাব আসবে না, আর কোন ইসলাম আসবে না। এই নবীর জামানা, এই নবীর কিতাব, এই নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত জমিনে চলবে। আল্লাহ এই সুন্দর পরিচয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
দিয়ে দিলেন। এ বন্ধুরা আমার, আল্লাহর হাবিব একদিন একটা হাদিস বলার পরে সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে অস্থির। আমার প্রাণের নবী বললেন, قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبود। নবী বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা যে যা ইলম শিখার আমার থেকে শিখে নাও। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, মারিফাত যা জানার আমার থেকে জেনে নাও। ইলমে ফরায়েজ, বন্টন নামা, ফরিজা ইলম যার যত দরকার আমার থেকে জেনে নাও। যার যা প্রশ্ন আছে করো, কেননা আমি রাসূলকে আর বেশি দিন জমিনে রাখা হবে না, খুব দ্রুত আমাকে উঠাইয়া নেওয়া হবে। এই হাদিসটা বলার পরে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। এমনকি ওই মজলিসে এত কান্না সাহাবীরা কাঁদলেন, কোন কোন সাহাবী একদিন পর্যন্ত জ্ঞান ফিরে আসে না। তো সুবহানাল্লাহ জোরে বলেন না। আবার যার যা পাওনা আছে বলো, আমার পাওনাটা পরিশোধ করব। আমার থেকে যদি কেউ কিছু পাওনা ধার হয়ে থাকো বলো। এই সময় একজন সাহাবীর নাম হযরত ওয়াকাসা রাদিয়াল্লাহু, কি নাম চিল্লিয়ে বলেন, হযরত ওয়াকাসা রাদিয়াল্লাহু, তিনি যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার থেকে একটা পাওনা আছি, আমার পাওনাটা আজও পরিশোধ হয় না। আমার পাওনাটা এখনো আপনি পরিশোধ করে দেন না। তখন আমার নবী আশ্চর্য বোধ করলেন, এ সাহাবী, আমার থেকে তুমি কি পাওনা আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বদরের যুদ্ধে ছিলাম, উহুদের যুদ্ধের ময়দানে ছিলাম। ও নবী, বদরের যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার পিঠের মধ্যে চাবুক মেরেছিলেন। ওই চাবুকটা ঘোড়ার পিঠে না লাগিয়া আমি ওয়াকাসা, আমার পিঠের মধ্যে চাবুকটা লাগছে, আমি চরমভাবে ব্যথা পাইছি, আমি আঘাত পাইছি, কিন্তু আপনি তো অন্যায়ভাবে, অপ্রত্যাশিতভাবে আমার পিঠের মধ্যে আঘাতটা করেছিলেন। কাজে আমি তো এই প্রতিশোধ এখনো আপনার থেকে নিতে পারি না। সাহাবীর উদ্দেশ্য ছিল ভালো, অন্য সাহাবীরা বুঝতে কিছুটা ব্যতিক্রম হয়েছিল। সিদ্দিক আকবর দাঁড়ায়া, তলোয়ার নিয়ে দাঁড়াইয়া গেলেন, তুমি কার সামনে কি বলো নবীর থেকে প্রতিশোধ দিবে? এ ওয়াকাসা, আরেকবার যদি তোমার মুখ দিয়ে কথা, এই কথা বের হয়, আমি আবু বকর সর্বপ্রথম এই তলোয়ার দিয়া তোমাকে 2 টুকরা করে দিব। হযরত ওমর দাঁড়ায়া বলতেছে, এ ওয়াকাসা, তুমি নবীর থেকে প্রতিশোধ নিবা আমাদের জীবদ্দশায়? তুমি এখনো তওবা করো, নবীজির কাছে ক্ষমা চাও। যদি দ্বিতীয়বার এই কথা উপস্থাপন করো, আমাদের সাহাবায়ে কেরামদের হাত থেকে তুমি আর রক্ষা পাবে না। ওয়াকাসা বলে, না, আমি আজকে কারো কথা মানতে রাজি না, আমি প্রতিশোধ চাই। যেহেতু আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন, কারো হক নিয়ে যাইতে আসেন না,
প্রত্যেকের হক পরিশোধ করার জন্য আসছেন। এই সময় আমার নবী বললেন, ও সাহাবীরা, এরে আবু বকর একটু থামো, মা থামো। হাদিস আসছে যে মা কি করো, থামো। হযরত ওমরকে বললেন থামো, সাহাবীদেরকে বললেন থামো। এরা সঠিক বলেছে, আমি অন্যায়ভাবে তার পিঠে আঘাত করেছিলাম। আমি এই তার থেকে আমার থেকে প্রতিশোধ নিয়ে কেটা আমি চাই। নবীজি পিঠ মোবারক আগাইয়া দিলেন আর বললেন, তুমি একটা চাবুক দিয়া আমার পিঠ মোবারকে আঘাত দিয়া প্রতিশোধ নাও। হযরত কাসা বলে, না, আমার ঘরের চাবুক দিয়ে আমি প্রতিশোধ নিব না। যেই চাবুক আপনার হাত মোবারকে ছিল, ওই চাবুক দিয়েই আমি প্রতিশোধ নিতে চাই। নবী ঘরের দেওয়াল থেকে চাবুকটা নামায়া বললেন, এটা নাকি কয় হাত। এই চাবুকটা তার হাতে দেয়। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার পিঠের মধ্যে আঘাত খেয়েছিলাম, তখন আমার শরীরের মধ্যে কাপড় ছিল না, খালি গায়ে ছিলাম, খালি পিঠের মধ্যে আমি আঘাত পেয়েছি। তবে আপনার গায়ে জামা মোবারক, আমি আপনার জামা মোবারকের উপরে আঘাত করব না। আপনার জামাটা উল্টায়া দেন, আমিও খালি পিঠে আঘাত করতে চাই। এইদিকে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির। একজন সাহাবী এই কথা বলে। এ সময় নবীজি জামা মোবারক খানা যখন উঠাইয়া দেয়, আর হযরত ওয়াকাসা রাদিয়াল্লাহু হাত থেকে চাবুকটা নিক্ষেপ করে দূরে পালায়া, আল্লাহু আকবার একটা ধ্বনি দিয়া দৌড়ায়া যায়া আল্লাহর হাবিবের পিঠ মোবারকের যেই মোহরে নবুয়ত খানা, ওই খপ করে মোহরে নবুয়ত খানা দরিয়া চুমা খাইতে শুরু করে দেয়। আমার নবী বললেন, সাহাবী, তুমি কেন আমার প্রতিশোধ নাও না? ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেকবার চেষ্টা করেছি আপনার মোহরে নবুয়ত খানা আমি দেখব, আমার নিজের হাতে ধরব, আমি প্রাণ ভরে চুমা খাবো, কিন্তু কোনদিন আমার এই সৌভাগ্য হয় না। বদরের যুদ্ধে যখন আপনার হাত মোবারকে চাবুকের আঘাত খেয়েছিলাম, সেদিন থেকেই আমি মনস্থ করেছি এই চাবুকের আঘাতটাই আপনার মোহরে নবুয়ত খানা দেখার উসিলা হবে। আমি যদি এইভাবে বলতাম, আপনি দেখাতেন না। আমি আজকে দুশ্মনীর ভান ধরে প্রতিশোধ নেওয়ার চিন্তা করে আজকে আমার কপাল খুলে গেল। জীবনে নবীকে এত ভালোবাসলাম, এত মায়া করলাম, এত খেদমত করলাম, কিন্তু মোহরে নবুয়ত খানা দেখার ভাগ্য জুটল না। আমার আমার কিছু চাওয়া পাওয়ার নাই। আমার সবচেয়ে বড় আশা ছিল এই মোহরে নবুয়ত খানা দেখা, চুমা খাওয়া। ও নবী, আমি চুমা খাইলাম, মোহরে নবুয়ত খানা ধরলাম, তবে আমার বলার মধ্যে প্রতিশোধ নেওয়ার কথা বলে আপনার মনে হয়তো ব্যথা দিয়েছি, সাহাবীদের মনে আঘাত দিয়েছি, আমাকে মাফ করে দেন। আমার নবী বললেন, সাহাবীরে, আমি রাসূলকে ভালোবাসার জন্য, আমার মোহরে নবুয়ত খানা দেখার জন্য তুমি যে মনে মনে এই ভান ধরেছ, তবে জেনে রাখবা, আমি রাসূল ঘোষণা দিলাম, আমার এই মোহরে নবুয়ত খানা যার চোখে একবারে দেখছে রে, আমার মোহরে নবুয়ত খানা যে ঠোঁট লাগায়া চুমা দিছে, আমি রাসূল ওয়াদা করলাম সে আমার সাথে জান্নাতে একসাথে থাকবে। সবাই
একটু সামনে আগান, একটু সামনের দিকে আগান, একটু দ্রুত পড়েন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে জোরে সাল্লাল্লাহু। এদিকে জায়গা আছে, এদিকে আসেন, চাপেন আপনারা, চাপেন। এটা পূর্ব দিক না, এটা পূর্ব দিক না, এটা পূর্ব দিক তো না, এই পূর্ব দিকে আসেন, আপনারা পূর্ব দিকে আসেন। জোরে জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে ওয়াজ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। দুই শ্রেণীর লোকের উপরে আমার আল্লাহ রাজি। কয় শ্রেণী? আর একটু আস্তে কর। এক নম্বরে রাদিয়াল্লাহু আনহুম, সমস্ত সাহাবীদের উপরে আমার আল্লাহ রাজি। সমস্ত সাহাবীদের উপরে আমার আল্লাহ রাজি। নবীদের কোনো গুনাহ নাই, আমার নবীর তো মোটেই নাই। সাহাবায়ে কেরামরা যদি কোনো ভুল ত্রুটি করে ফেলতেন, সাথে সাথে আমার আল্লাহ ক্ষমা করে দিয়া শোধরাইয়া নিতেন। সাহাবাইদের উপরে আমার আল্লাহ রাজি। ওয়ারাদু আনহু, আর সাহাবায়ে কেরামরা আমার আল্লাহর উপরে রাজি। আর এক শ্রেণীর মানুষের উপরে আমার আল্লাহ রাজি। ওয়াযালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা এই দুনিয়াতে তাদের রবকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, উঠতে বসতে খাইতে চলতে ফিরতে। আর ওয়াযালিকা লিমান খাশিয়া রাব্বা দ্বারা তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরামরা তাফসীর করেছেন, এই দুনিয়ায় যত আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের উপরে আমার আল্লাহ রাজি। হক্কানি উলামায়ে কেরামের উপরে আমার আল্লাহ রাজি। সব সময় যারা আমার আল্লাহকে ভয় করে চলে, তাদের উপরেও আমার আল্লাহ রাজি। বন্ধুরা রে আমার, আর রাজি হবেন না কেন? আজ উম্মতেরা, রাসূল বলে সোজা পথে যাও, উম্মতেরা বলে বাঁকা পথে যাব। নবী বলে আমার অনুসরণ করো, আর উম্মতেরা বলে আমরা শয়তানের অনুসরণ করব। আমরা সব উল্টা পথে এখন চলি। কিন্তু সাহাবায়ে কেরামকে যখন নবী কোনো নির্দেশ দিতেন, একটা চুল পরিমাণ, সরিষা পরিমাণও ব্যতিক্রম হতো না। যেমন হিজরতের রাত, নবীজি শুধু কানে কানে বলেছিলেন, আবু বকর রে, কেউ শোনে না, কেউ জানে না সিদ্দিকে আকবর আর আমার নবী কি বলেন। শুধু চুপে চুপে বললেন, রে আবু বকর, তুমি একটু রেডি থাকবা, তৈয়ার থাকবা, যে কোনো রাত আমি তোমাকে স্মরণ করতে পারি। আরো আসতে কর। যেদিন এই কথাটা বলল, সেদিন থেকে হযরত আবু বকর আর ঘুমায় না। হিজরতের রাত, নবীজি সিদ্দিক আকবরের ঘরের পাশে যায়,
চিকুর করে মৃদু স্বরে শুধু বললেন, আবু বকর রে। দ্বিতীয়বার ডাকতে হয় না, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ও নবী, আমি আপনার খেদমতে হাজির। নবী বলে, তুমি কি ঘুমাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে হাতে গোনা 10 বছর আগে। চিল্লিয়া বলেন, কয় বছর? 10টা বছর আগে একদিন চুপে চুপে কানে কানে বলেছিলেন, রে আবু বকর, তুমি একটু তৈয়ার থাকবা, যে কোনো রাত আমি তোমাকে ডাকতে পারি। ও নবী, যেদিন আমাকে কথাটা বলেছেন সেদিন থেকে এই 10টা বছর চলে যায়। এই 10টা বছরের মধ্যে একটা রাত আমি বালিশের মধ্যে মাথা লাগায়া ঘুমাই না। কি মোহব্বত, কি আনুগত্য সাহাবীদের। আর 6 মাস আগ থেকেই 2টা ওট রেডি করে রাখলেন। আর ওই রাত্রে সিদ্দিক আকবর সহ আমার নবী রওনা করলেন মক্কা থেকে গারে সুয়ারের দিকে। পাহাড়ের পাদদেশে যায় আমার নবীকে রেখে সিদ্দিক আকবর বললেন, হুজুর আপনি এখানে দাঁড়ান, আমি আগে একটু গর্তের ভিতরে যায় দেখি বিষাক্ত কোনো কিছু আছে কিনা। কারণ আমার জীবন দশায় যদি আপনাকে কোনো সাপে বা বিচ্ছু বা বিষাক্ত কিছু দংশন করে, কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আবু বকর রে, তোমার জীবন দশায় আমার হাবিব কেন কষ্ট পাইল, তখন আমি আবু বকরের জবাব দেওয়ার কিছু থাকবে না। তিনি গর্তের ভিতরে ঢুকিয়া, গুহায় ঢুকিয়া দেখেন ছোট ছোট সাপের, বিষাক্ত সাপের গাড়া দেখা যায়। গায়ের চাদরটা ছিড়িয়া ছিড়িয়া গর্তের মুখগুলি বন্ধ করে এরপরে আমার নবীকে গর্তে ঢুকালেন। একটা গর্তের মুখ আর মারতে পারেন না, বন্ধ করতে পারেন না। নিজের পায়ের গোড়ালিটা দিয়া ওই গর্তটা মেরে দিলেন। নবীজি ওই গুহার মধ্যে সিদ্দিক আকবরের রানের উপরে মাথা মোবারক রেখে ঘুমাইতেছিলেন। ওই গর্তের ভিতরে সাপ। সিদ্দিক আকবরের একটা নয়, 2টা নয়, মুসলমান 90টা কামড় দিছে। জোরে বলেন, কয়টা? একটাও তো সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এই 90টা কামড়ের পর সিদ্দিক আকবরের পুরাটা চেহারা কালো হয়ে গেল। আল্লাহর হাবিব ঘুম থেকে জেগে নজর করে দেখেন সিদ্দিক আকবরের চেহারা মোবারক কালো, চোখের পানিগুলো ঝরছে। কি কারণ? সিদ্দিক আকবর ঘটনা বর্ণনা করে, তখন আমার নবী বলে, পাওটা সরে আনো। পাওটা যখন সরে আনে, কোন জায়গায় তোমাকে দংশন করে জায়গাটা দেখে দেয়। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন শাহাদাত অঙ্গুলি মুবারকের মাথা দিয়া জিহ্বা থেকে এইভাবে সামান্য একটু লালা মুবারক পায়ের ওই জায়গার মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে সাথে হযরত সিদ্দিক আকবর সুস্থ হয়ে যায়। এ বাবাজিরা, বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, এই সময় ওই সাপটা গর্তের ভিতরে থেকে বের হয় আমার নবীর দিকে তাওয়াজ্জু হয়ে নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলেন না, আসসালাতু
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে আমার নবীকে সালাত ও সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? আরেকবার বলেন। আর এইভাবে আমরা সালাম দিলে এক দলে বলে আমরা বেদাতি, আমরা এখানে বাংলাদেশে থেকে ইয়া রাসূলুল্লাহ বলি, নাউজুবিল্লাহ কন্না। ও ভাইরা, সব মাখলুক নবীরে সালাম দেয়, সাপ নবীরে সালাম দেয়, হাতিরা নবীরে সালাম দেয়, বাঘে নবীরে সালাম দেয়, গাছ নবীরে সালাম দেয়, পাখিরা নবীরে সালাম দেয়। আর আমরা নবীকে সালাম দিলে আমরা বেদাতি হইয়া যাই। যারা বলে তারা বেদাতি, আমরা বেদাতি না। আল্লাহ বুঝদান করো, হেদায়েত দান করেন, সবাই বলেন আমিন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা অমাবস্যা রাত, একেবারে অন্ধকার কালো, ঘরের বাহিরে বের হয়ে আকাশের দিকে তাকায়। আকাশের দিকে তাকায় দেখতেছে আকাশের ঘন ঘন তারকা। এই আকাশের তারকা দেখে আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আকাশের তারকার মতো অগণিত নেক আমল আপনার কোন সাহাবীর আমলে আছে? হযরত আয়েশা ভাবছিলেন যে আমার আব্বা নবীর জন্য এত কষ্ট, এত ভালোবাসা, এত মায়া মমতা রেখেছেন, নিশ্চিত আমার আব্বার কথাটা বলবেন। আমার নবী বললেন, এ আয়েশা, আকাশের তারকার মতো ঘন নেক আমল কার আছে? অগণিত নেক আমল কার আছে এটা জানতে চাও? কয় হ্যাঁ। কয় আয়েশা রে, আমার সাহাবী হযরত ওমরের নেক আমলের মধ্যে আকাশের তারকার মতো নেক আমল আছে, যার আমল গণনা করা যাবে না। হযরত আয়েশা সিদ্দিকার চেহারাটা বলি কি হয়ে গেল? চেহারাটা মলিন হয়ে গেল। কথা কই না, শোনের কাছে নাই। মুসলমান আজগুনার কাছে কম্পিটিশন করে, কিন্তু নেক আমলে কোনো কম্পিটিশন নাই। সুদের কাছে কম্পিটিশন, হারাম খায় কম্পিটিশনে প্রতিযোগিতা করে, জুলুম করে প্রতিযোগিতা করে, জিনা করে প্রতিযোগিতা করে, চুরি করে ডাকাতি করে প্রতিযোগিতা করে, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হয় প্রতিযোগিতার সাথে। আর আমার আল্লাহ বলেছেন, ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, ঈমানদারেরা যেন প্রতিযোগিতা করে নেক আমলের কাজে। তো সুবহানাল্লাহ জোরে কর না। কেউ শয়তানের পথে প্রতিযোগিতা বাড়ায়, কেউ আল্লাহ রাসূলের প্রেমে প্রতিযোগিতা বাড়ায়। ঠিক না? ও বাবা জিনাম, আল্লাহর হাবিবের ইন্তেকালের 80 দিন আগে আমার আল্লাহ একটা সূরা নাজিল করছে। চিল্লিয়া বলেন কয় দিন আগে? আরেকবার বলেন কয় দিন আগে? এই সূরাটার নাম হলো সূরাতুন নসর। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ
বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সবাই একবার বলেন মারহাবা। একটু দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি وسلم صلى الله على محمد সাল্লাল্লাহু عليه وسلم সাল্লাল্লাহু على محمد صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা صلى الله عليه وسلم সবাই উচ্চ আওয়াজে বলেন একবার আলহামদুলিল্লাহ। রে বন্ধুরা আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিন যখন বিদায় হজে গেলেন, বিদায় হজের দিন যে ইয়ামানে নবীজি বারবার নবী করে সাহাবীদেরকে পাঠালেন, দাঈ পাঠালেন, তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। ইয়ামানবাসী সাহাবীদের উপরে যত অত্যাচার যত জুলুম করেছে, আর আমার নবীকে নিয়ে তারা যত ব্যঙ্গ বিদ্রুপ করেছে, এমনটি আর কেউ করে না রে। আর আল্লাহর এমনই দয়া, আল্লাহর হাবিব সব সময় ইয়ামানবাসীদের জন্য দোয়া করতেন, যায় আল্লাহ তুমি ইয়ামানবাসীদেরকে হেদায়েত দান করো। নবী আবু জাহেলের জন্য দোয়া করেছেন, নবী ওমরের জন্য দোয়া করেছেন, কিন্তু আবু জাহেলের পক্ষে নবীর দোয়া কবুল হয় না। ওমরের পক্ষে আল্লাহ দরবারে দোয়াটা কবুল হয়ে গেল। বিদায় হজের দিন আমার নবী আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করেন। আরাফাতের ময়দানে জোহরের নামাজ আদায় করার পরে বা সূর্য যখন পশ্চিম আকাশে ডুলে পড়ত, তখন আমার নবী হাত তুলে দোয়া করতেন, এমন কি বেলা ডুবার আগ পর্যন্ত নবী দোয়ার মধ্যে হাত বাড়ায়া রাখতেন। এই মোনাজাতের মধ্যে আমার আল্লাহ সূরা নসর অবতীর্ণ করে আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায়, যাও আমার হাবিবকে শোনায় দাও, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ইলা আখিরিল আয়া। এই সূরাটা যখন নাজিল হয় রে বাবা, নবীজি সাহাবীদের কাছে যখন সূরাটা তেলাওয়াত করে শোনালেন, হযরত আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে বেহুশ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে বেহুশ, সাহাবায়ে কেরামেরা কাঁদেন, হযরত ওসমান গনি হযরত আলী রাদিয়াল্লাহু কাঁদে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। সিদ্দিক আকবরকে বলে, কি কারণে কাঁদেন? কোরআনের সূরা নাজিল হলো, কাঁদেন কেন? কয় রে সাহাবীরা, তোমরা বুঝো না রে, এই সূরা নাজিল হওয়ার পর এই সূরার মধ্যে প্রমাণ করতেছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের কাছে আর বেশি সময় নাই।
এই সূরাটাই ইঙ্গিত বহন করে নবী আর থাকবে না। হযরত ওমর বলে আমার সিদ্ধান্ত এটাই, এই সূরা ইঙ্গিত বহন করে রহমাতুল লিল আলামিন আমাদেরকে এতিম করে চলে যাবে। নবীজি সাহাবায়ে কেরামের সান্ত্বনা দেন। আমার নবী গুরুত্বপূর্ণ সান্ত্বনা জীবনে দুইবার দিলেন সাহাবীদেরকে। একবার দিলেন আমার নবী এই সূরা নাজিল হওয়ার পর, আর একবার সান্ত্বনা দিলেন নবী ইন্তেকালের আগে অসুস্থতার কারণে একদিন মসজিদে যায় নামাজ পড়তে পারেন না। সাহাবীরা মসজিদে দলে দলে এসে নামাজ পড়ে। হযরত আয়েশাকে বলে আয়েশা, ও আয়েশা তুমি একটু আমাকে ধরিয়া দাঁড় করো, আমাকে বসাও। হযরত আয়েশা সিদ্দিকা নবীকে বসায়, বলে এবার আমার মাথা মুবারকটা ধরে একটু সোজা করো। বলে কেন? কো আয়েশা আমি একটু মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখি আমার সাহাবীরা কিভাবে মসজিদে নামাজ পড়ে। আমার নবী যখন দেখে দলে দলে সাহাবীরা জামাতে নামাজ আদায় করে আর কাঁদতে কাঁদতে অস্থির, সাহাবীরা বলে জীবনে আর মনে হয় নবীকে জামাতে আমাদের সাথে পাবো না। নবী যখন দেখেন সাহাবীরা নামাজ কায়েম করে, নবী বলে আয়েশা আমাকে আবার সহায়া দাও। যখন সহায়া দিল আমার নবী কাঁদতে কাঁদতে দুই চোখের পানি মোবারক বয়া বয়া পড়ে। হযরত আয়েশা বলে নবী গো জামাত কায়েম হচ্ছে, আপনি খুশি হবেন, কাঁদেন কেন? আয়েশা আমি তো এই জন্য কাঁদি না রে, আমি কাঁদি মসজিদে জামাত কায়েমের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি তায়েফের ময়দানে যুবকের হাতে মার খেয়েছি, উহুদের ময়দানে দান্না শহীদ হয়েছে, বদরের যোদ্ধা সাহাবীরা শহীদ হয়েছে, উহুদের ময়দানে 70 জন সাহাবী আমার শহীদ হয়েছে। এ আয়েশা যে জামাতের জন্য এত কষ্ট করলাম, আজকে সেই পূর্বের কষ্টের কথাগুলো মনে পড়ে গেল। আমি যত কষ্ট করেছি আর সেই কষ্টের ফসল মসজিদে দেখা গেল। আমি রাসূল যদিও থাকবো না, আমার ইন্তেকাল হয়ে গেল আর এই জামাত মসজিদে বন্ধ হবে না। আর একবার আমার নবী এই সময় আমার নবী সাহাবীদেরকে ডাকিয়া সান্ত্বনা দিলেন। দ্বিতীয়বার সান্ত্বনা দিলেন আরাফাতের ময়দানে বিদায় হজে। এই সূরাটা নাজিল হওয়ার পরে নবীজি যখন দেখেন সাহাবী কানতে কানতে অস্থির, যেই সূরার মধ্যে নবীর ইন্তেকালের ইঙ্গিত বহন করে। আমার বাবাজিরা হঠাৎ করে দেখতেছেন যে ইয়ামনবাসীরা এত কষ্ট দিল সাহাবীদেরকে, ওই ইয়ামন থেকে বিশাল একটা দল, যেই দলের মধ্যে ছিল প্রায় 1300 মুসলমান। একটু চিল্লিয়া কর, আর একটু জোরে বলেন। এই 1300 মুসলমান একসাথে ইয়ামন থেকে, যে ইয়ামনবাসীদের কাছে কলেমার দাওয়াত দেওয়া যাইতো না, যারা কলেমা মানত না, নবী মানত না, সাহাবীদেরকে তারা কতল করছে। ওই ইয়ামন থেকে 1300 লোকের হাতে 1300 পতাকা, প্রত্যেকটা পতাকার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই
পতাকা উড়াইয়া উড়াইয়া দলে দলে তারা মক্কা অভিমুখে আল্লাহর হাবিবের দরবারে আরাফাতের ময়দানে আগাইতেছে। একটু আল্লাহু আকবার বলেন না। তখনই আমার আল্লাহ জানায়া দেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইসলাম তখন বিজয়, আল্লাহর সাহায্য চলে আসছে, বিজয় চলে আসছে। আর চিন্তা করবেন না যে ইসলামের জন্য কষ্ট করলেন, সাহাবীরা শহীদ হলো, আপনি এত মাইর খাইলেন, এটা নিয়ে আর আপনারা চিন্তা করা লাগবে না। ইসলামের বিজয় এসে গেছে, আল্লাহর সাহায্য চলে আসছে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। ওয়ারাআইতা, আপনি দেখেন হাবিব, আপনি একটু ওই দিকে লক্ষ্য করেন, ইয়ামনের দিকে। যে ইয়ামনের কাছে বারবার দাওয়াত পাঠালেন, যারা গ্রহণ করে না, আজকে তাকে দেখেন আন্নাসা, যে সেখানকার মানুষগুলি ইয়াদখুলুনা, তারা প্রবেশ করতেছে ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে, অর্থাৎ দ্বীন ইসলামের মধ্যে তারা দলে দলে কাতারে কাতারে তারা ইসলামের মধ্যে প্রবিষ্ট হচ্ছে। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফৌজের জমা হলো আফওয়াজ। তারা দলে দলে কাতারে কাতারে কিভাবে ইসলামের মধ্যে প্রবিষ্ট হচ্ছে, আপনি কি দেখেন না, বা আপনি দেখেন? সুতরাং মানুষের জীবনের যৌবন যখন শেষ হয়ে যায়, চাকরি যখন শেষ হয়ে যায়, রিটায়ারমেন্টে চলে যায়, বাড়ি করা শেষ হয়, হজ করা শেষ হয়ে যায়, ছেলে বিয়ে করা শেষ হয়ে যায়, মেয়ে বিয়ে দেওয়া শেষ হয়ে যায়, এইবার সব কিছু ছেলে মেয়ের হাতে বুঝাইয়া দেয়, ব্যবসা বুঝাইয়া দেয়, সংসার বুঝাইয়া দেয়, বাড়ি ঘর বুঝাইয়া দেয়, লেনদেন পানা দানা বুঝাইয়া দেয়, বুঝাইয়া দিয়া এইবার বুড়া কালে তারা হাতে তসবিহ নেয়, আখেরাত গুছায়, অর্থাৎ শেষ বয়সে পরকালের আমল তৈরি করে। এই জন্য আমার আল্লাহ বলেন, হাবিব, ইসলামের জন্য যত কষ্ট করেছেন আর করা লাগবে না, আল্লাহর সাহায্য চলে আসে, ইসলামের বিজয় হয়ে গেছে, কষ্ট সার্থক হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা যত মাইর খাইছে, আপনি রাসূল যত গালমন্দ শুনেছেন, আর শোনা লাগবে না, আর মাইর খাওয়া লাগবে না। সুতরাং এখন আপনার শেষ মুহূর্ত, এবার বিদায়ের পালা, এখন আপনার আর এই নিয়ে চিন্তা করা লাগবে না। এখন আপনার কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার প্রভুর সন্তুষ্টির জন্য তাসবিহ পড়েন, আর বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করেন, অর্থাৎ শেষ বয়সের ইবাদত, নফল ইবাদতে মনোনিবেশ করেন। আর কি করেন? ওয়াস্তাগফির, আপনি ক্ষমা চান। কাজে শেষ বয়সের কাজ হলো ক্ষমা চাওয়া। আমার নবীর গুনাহ নাই, জোরে বলেন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? নবী নিষ্পাপ। কেউ যদি একটু জর্রা পরিমাণ আকীদা পোষণ করে নবীর গুনাহ ছিল, তা না হলে আল্লাহ নবীকে ওয়াস্তাগফির কথাটা কেন বললেন? যে হাবিব, আপনি ক্ষমা চান, আপনি মাপ চান, এই কথা কেন বললেন? কাজে এটা তো এই জন্য না রে,
এই জন্য তো না হাদিস এই আয়াতের ব্যাখ্যা বোঝা লাগবে, তাফসীর বোঝা লাগবে, শান বোঝা লাগবে, কি উদ্দেশ্যে আল্লাহ নাজিল করলেন। কেননা আমার আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের আত্মার চাইতে আরো দরদি, আরো আপন, নবী আরো কাছে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। জীবনভর আপনি উম্মতের জন্য কাঁদছেন, হাবিব উম্মতের জন্য আপনি এত কিছু করলেন। ও নবী, কিয়ামতের ময়দানে আপনি উম্মতের জন্য কাঁদবেন। তবে নবী গো, উম্মতের অভিভাবক তো আপনি ছিলেন, আর আপনি যদি উম্মতের এতিম করে চলে আসেন, কে আর উম্মতের পক্ষে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবে? কে আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে? সুতরাং আপনাকে সুযোগ দিয়ে দিলাম, আপনার রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চান, ক্ষমা চান। আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতের জন্য যখন আপনি ক্ষমা চাবেন, আমি আল্লাহ আপনার উম্মতের ক্ষমা করে জান্নাতের অধিকারী বানাবো। নবীর এই তওবাটা দুইটা কারণে, একটা হলো উম্মতের জন্য শিক্ষা, আর একটা হলো উম্মতের জন্য ক্ষমা চাওয়া। কথা বুঝে আসছে কিনা আমার প্রাণের ভাইয়েরা? আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন একদিন আসরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে মসজিদের দেওয়ালের মধ্যে হেলান দিয়া বসে বসে কাঁদেন। আমার আল্লাহ বলে, একটু জিজ্ঞাসা করো কাঁদে কেন? নবী বলে, আদম নবী আর মা হাওয়া 360 বছর কান্নার পরে দোয়া কবুল করে, আর আমার উম্মতের হায়াত তো এতদিন না, উম্মতের হায়াত কম, গুনাহ বেশি, কিভাবে ক্ষমা পাবে? তখন আমার আল্লাহ জানিয়ে দেন, হাবিব আপনার কারণে আপনার উম্মতের ইজ্জত আমি আল্লাহ বাড়াইলাম, আপনার উম্মতের হায়াত কমাইলাম, মর্যাদা বাড়াইয়া দিলাম। আপনার উম্মতের 360 বছর লাগবে না, 300 বছরও লাগবে না, 200 বছরও লাগবে না, 100 বছরও লাগবে না, 1 বছরও লাগবে না, 1 মাসও লাগবে না, 1 দিনও লাগবে না, 1 ঘন্টাও লাগবে না। পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি আমি আল্লাহ দরবারে তওবা করে আপনার রাসূলের দিকে তাকায়া আপনার উম্মত তওবা করতে দেরি হবে, জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। এই জন্য আল্লাহ নবী কি শিখাইলেন? শেষ বয়সের আমল, বুড়া কালের আমল, বেশি বেশি তাসবিহ, বেশি বেশি জিকির, বেশি বেশি দরুদ, বেশি বেশি নামাজ, বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি আল্লাহর প্রশংসা, আর বেশি বেশি করে তওবা। ইন্নাহু কানা তাওয়াবা। চিল্লে একবার বলেন না মারহাবা। নিশ্চিত তওবা গ্রহণ করার ব্যাপারে আল্লাহ সবচেয়ে বড় দয়ালু। আর বান্দা তওবা করলে তাওয়াবা, তাওয়াবা এটা মুবালাগা, অবশ্যই আমার আল্লাহ গ্রহণ করার মতো গ্রহণ করবেন, ক্ষমা করার মতোই করবেন, কারো গুনাহ রাখবে না। যেহেতু আমার আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সবগুলি গুনাহ বান্দার ক্ষমা করে দিবে। এইভাবে সাহাবীরা যেভাবে আমার নবীরে অনুসরণ করেন, যেভাবে রাসূলকে ভালোবেসেছেন, আমরা এইভাবেই রাসূলকে ভালোবাসতে চাই কিনা? আরেকবার বলেন, চাই কিনা? নবী শেষ বয়সের আমল যেভাবে শিখিয়া গেলেন, আমরা সেভাবে আমাদের জীবন যৌবন এই আমলের মাধ্যমে খাটাইতে রাজি আছি কিনা? এটা দুইটা হাত তুলে দেখান না আমার আল্লাহ। দেখো
সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর হযরত বেলাল এক সাহাবী, যেই সাহাবী ছিল একেবারে কালো কুৎসিত মসজিদের মুয়াজ্জিন। তিনি আমার নবীকে কিভাবে ভালোবাসেন তার একটা নমুনা বলেই শেষ করব। একদিন ফজরের নামাজের আজান হয়ে গেল। আজানের পরে সাহাবায়ে কেরাম নবীজির পিছনে নামাজ পড়ার জন্য ছুটে আসে, কিন্তু আমার নবী এখনো আসেন না। নবী এখনো ঘুমায়। সবাই বলে আবু বকর রে যাও নবীরে জাগায় আনো। সিদ্দিক আকবর বলে কিভাবে নবীকে ডাকবো সেই ভাষা আমার জানা নাই, কেননা একদিনের কারণে আমি ভয়ে আছি। সেটা হলো বনি তামিম গোত্রের সর্দার নিযুক্ত করার সময় একজনের নাম প্রস্তাব দিতে যায় হযরত সিদ্দিক আকবরের গলার আওয়াজটা একটু বড় হয়ে গেল, যার কারণে আমার আল্লাহ হুঁশিয়ার বাণী উচ্চারণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারেরা, নবীর আওয়াজের সে আওয়াজ বড় করিও না। আর যে নবীর আওয়াজের সে আওয়াজ বড় করে তার সব আমল বরবাদ। আমি এই এক ব্যাপারে ভয়ে আছি, আজকে আবার নবীকে ডাকবো, এটা আমি পারবো না। ওমর রে তুমি যাও। কয় না আমিও পারবো না, আমিও পারবো না, আমার সেই ভাষা জানা নাই। বেলাল রে ডাক, বেলালকে বলো। বেলাল, ও বেলাল যাও নবীকে জাগায় আনো। বেলাল চলে গেলেন, হুজরার চারিপিছে ঘোরাফেরা করেন। নবী এখনো উঠেন না, কিভাবে ডাকবে ভাষা জানে না। এবার চিন্তা করতে করতে বেলাল বলে ফেললো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ অতি উত্তম। নবী আওয়াজটা পাইলেন, ঘুম ভেঙে গেল, ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়ালেন। নামাজের পরে বেলালকে ডাক দেয়, বেলাল রে, ও বেলাল আয়, আমি রাসূলের বুকে আয়। জীবনে অনেক মজার মজার কথা শুনেছি রে বেলাল, এত সুন্দর কথা আমি আর কখনো শুনি নাই। তুমি এটা পাইলা কই? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর আপনাকে ডাকতে যায় না, হযরত ওমর ফারুক যায় না, সবাই আমাকে পাঠায়। কিভাবে ডাকবো ভাষা জানি না। চিন্তা করতে করতে হঠাৎ আমার মুখ দিয়া কথাটা বের হয়ে যায়, আমি অনুভব করতে পারি না কিভাবে যে বের হয়ে যায়। এই সময় নবীজি বেলালকে এভাবে জড়ায়া ধরে, বুকের মধ্যে জড়ায়া নাকে মুখে চুমা খায় আর বলে, বেলাল, ও বেলাল, এখন থেকে আর এই সুন্দর কথাটা বাদ দেওয়া যাবে না। আমি রাসূল নির্দেশ করে দিলাম, ফজরের আজানের মধ্যে এই বাক্যটা প্রতিদিন লাগাইয়া দিও। শুরু হয়ে গেল। মাঝখানে কিছুদিন আজান দিতে পারে না, এই শব্দ বলতে পারে না। হযরত ওমর যখন আবার রাষ্ট্রপ্রধান হলেন, তখন এই আবার চালু হয়ে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে, হযরত বেলাল যেভাবে আমি রাসূলের বুকে, তোমরা এইভাবে আমার বুকে জড়ায়া থাকতে জান্নাতে চাও কিনা? সবাই কই, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমরা এভাবে আপনি রাসূলের বুকে জড়ায়া জান্নাতে থাকতে চাই। নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। ফজরের আজান হয়ে গেলে ঘুম থেকে জাগিয়া দুনিয়ার আরাম আয়েশ ছাড়িয়া যারা ফজরের আজানের পরে নামাজে দাঁড়াইয়া যাবে, ইমামের পিছনে দাঁড়াইয়া কেরাত শুনবে, আমি রাসূল ঘোষণা দিলাম আমার সেই উম্মতগুলা আমি রাসূলের বুকে জড়াইয়া জান্নাতে থাকবে। আমার রাসূলের সঙ্গী হইয়া রাসূলের বুক মোবারকে জড়ায়া আমরা জান্নাতে থাকতে চাই। সবাই একমত কিনা? এটা দুইটা হাত তুলে দেখান, আমার আল্লাহ দেখো।
আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন কিনা বলেন? সবাই বলেন। হালাল খায়া ইবাদত করবেন না হারাম খায়া ইবাদত করবেন? আল্লাহর কসম করে বললাম, যারা হারাম খায় তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না রে। আর যারা হারাম খোর তারা নাপাক, ওযু করলো নাপাক, গোসল করলো নাপাক। হালাল খায়া শরীরটা পাক করা লাগবে, গুনাহ থেকে অন্তর পবিত্র করা লাগবে, চোখ পবিত্র করা লাগবে, জবান পবিত্র রাখা লাগবে, হাত পাও পবিত্র রাখা লাগবে, কান পবিত্র হওয়া লাগবে। এরপরে ওযু গোসলের দ্বারা শরীর যখন পাক হয়ে যাবে, এইবার ইবাদত করতে দেরি, আমার আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। আল্লাহ আমাদের এই কথাগুলি যেন কবুল করেন। সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হাজিরিন, আপনাদেরকে নিয়ে এখন মুক্তাসের একটু দোয়া করব, এরপরে আমি চলে যাব। আমি আপনাদের এখান থেকে আবার আমার এই হবিগঞ্জ নবীগঞ্জ থানায় আমার সেখানে আরেকটা প্রোগ্রাম আছে, ধরতে হবে। আমি আসলে সিলেটে আসি না, তো আসি 2-1 দিন মানুষের আবদার রাখার জন্য। শহীদুল হক আমার অনেক মহব্বতের, অনেক স্নেহের, আমাকে কয়েকবার শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে রাখালগঞ্জের আমাকে আনছে। আমি আসছি মিলাদুন নবীর মাহফিলে, আমি অনেকবার আসছি। এই এলাকায় আবাদেশ্বর, আপনাদের এই এলাকাতে ঢাকা দক্ষিণ সহ আপনাদের এই এখানে ওখানে আরো কয়েকটা জায়গা আছে, আমি আসছি। লক্ষণাবল, তারপরে আপনারা চিনেন, মায়া করেন, মহব্বত করেন, সেজন্য আসছি। তো ইনশাল্লাহ আবারও যদি আসবো, কারণ সব মাহফিল না রাখলেও অন্তত এই এলাকার মাহফিল রাখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে প্রতিশ্রুতি দিলাম, আল্লাহ কবুল করলে, হায়াত দারাজ করলে, আপনারা দোয়া করলে আসবো, সময় নিয়ে আলোচনা করব। তবে আজকে আর সামনে যাব না, এবার একটু দোয়া করব। তার আগে একটু দাঁড়িয়ে নবীকে সালাম দেই। ইয়া নবী السلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات يا حبيب يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওনার এক মেয়ে 500 টাকা মাহফিলে দিছে, দোয়া চাইছে, আল্লাহ যেন কবুল করেন, কোন আমিন। আপনাদের মাহফিলে আসতে একটা সুখবর আপনাদেরকে শোনাইতে হয়। যখন আমি কালারমুখ পার হয়ে এইদিকে আসছি, তখনই আমি একটা সুখবর পাইছি।
জি। মুরব্বী তার আত্মীয় স্বজন করোনায় আক্রান্ত, আমার খালা খুবই আক্রান্ত, আপনারা দোয়া করতে। এটা কারে দিছে? এই মাহফিলে দিছে দোয়া মাহফিলে করার জন্য। আরেকজন আল্লাহর বান্দা কিছু টাকা দিছে, আল্লাহ কবুল করেন বলেন আমিন। আরেকজনে কিছু টাকা দিছেন, আল্লাহ কবুল করেন বলেন আমিন। আমিন। আরেকজনে কিছু টাকা দিছেন, আল্লাহ কবুল করেন বলেন আমিন। আমিন। তো সুখবরটা হলো আমার ছোট ছেলে বিসিএস পরীক্ষা দিছিল। তো প্রথমে ফিলিতে তো পাশ করছে, করার পরে রিটেন পরীক্ষা দিছে 1100 বিষয়ে। তো 8 মাস পরে আজকে রেজাল্ট দিছে। তো আমি আপনাদের এই রাখালগঞ্জ বাজারের কাছাকাছি আসার পরেই, কালারমুখ পারে আর চৌধুরী বাজার পারে আসার পরেই ছেলে ফোন দিছে, যাব্বা আমার রেজাল্ট আসছে, রেজাল্ট ভালো। আলহামদুলিল্লাহ। আমার ছেলে বিসিএস পাশ করছে। আলহামদুলিল্লাহ। আমার ছোট ছেলেটা দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। আমিন। আমার 4টা ছেলে, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ দোয়া করবেন। সবচেয়ে বড় দোয়া হচ্ছে আল্লাহ যেন তাদেরকে উচ্চ মর্যাদা দান করেন। বড় ছেলেটা মুহাদ্দিস, একটা কামিল মাদ্রাসা, আল্লাহ যেন এলিম আমলে আরো যোগ্যতা দেন। সবাই বলেন আমি। আরেক ছেলে এফসিবিএস পরীক্ষা দিবে, সে এমবিবিএস অর্থোপেডিক্সে। তো তার এফসিবিএস পরীক্ষা চলতেছে, দোয়া করবেন। আরেকটা ছেলে পিএইচডি করতেছে এখন সৌদিতে, মাযহাবে আরবাআর উপরে, 4 মাযহাবের উপরে সে এখন ডক্টরেট করতেছে। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। একটু খেয়াল করেন। জি জি। আপনারা সবে হুজুরকে দোয়া করতে যে আল্লাহ হুজুরের সুস্থতা দিতা এবং নেক হায়াত দিতা, হোক আল্লাহুম্মা আমিন। আপনারা হল ওয়া দুনিয়া আপনারা ভালো লাগছে একটু আসতে হোক ভালো লাগছে নি? আলহামদুলিল্লাহ। আমরা তো হুজুর আমরা লাগে বিশেষ করে আমরা এলাকা লাগে মায়া আছে। মিলাদুন নবীতে আমি কয়েক বছর পাকা 2-3 বছর আইছি। এবারে জিজ্ঞা করেন আইলে মিলাদুন নবীর মাহফিলটা চলেন, ইনশাআল্লাহ মিলাদুন নবীর মাহফিল চলবে যেভাবে চলেছে আর বর্জিয়াস ভাবে আল্লাহ তাআলাই হোক আল্লাহুম্মা আমিন। আমরা হুজুরের কাছে দোয়া প্রার্থী যে এখানে আমরা অন্ততকে 150 থেকে 200 ছাত্র কোরআন শরীফের খতম করছে। আমরা পীর ও মুর্শিদ আল্লামা ফজলুল ইসলাম কিবলা আমরা এই কোরআন শরীফের শুদ্ধতা শিখাইয়া গেছেন বিদায় আজকে আমরা এগুলা তিলাওয়াত করতাম পারি আর কোরআন শরীফের সব পরিপূর্ণ হইয়া। আর আমরা এই এলাকার অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়া থেকে মাদ্রাসা করিয়া গেছেন, মসজিদ করিয়া গেছেন, মক্তব করিয়া গেছেন, বিদেশ যারা আমরা করোনা ভাইরাসে লকডাউন আছে লন্ডন, বিশেষ করে আমেরিকা আমরা গেছেন দোয়া প্রার্থী, বিশেষ করে আপনারা হলে দোয়া করতা। এই মাহফিল আপনারা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করছেন, বিশেষ করে বইয়া যে পুশ করছেন আপনারা গেছে মানে ভাষায় প্রকাশ করার নাই। আল্লাহ আপনারা দুনিয়া এবং আখিরাতে উজ্জ্বলা করুক, আমি আমার মন থেকে দোয়া করি। আর আমরা ক্ষুদ্র পরিসরে যে পরিমাণ আপনাদের মতরা সম্ভব না, আমরা হুজুরের দোয়া প্রার্থী যে হুজুরে আমরা লাগি দোয়া করতাম যাতে আমরা দিন দুনিয়া এবং বালা হতে আমরা চলতে পারি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা আগামী 3 গফুরুর তারিখ রহিম। লক্ষণাবন এরা মহিলা মাদ্রাসা আগামী 3 মার্চ লক্ষণাবন আমি মাতিয়া দিছি এবং আমরা বিচ্ছা বেগম মাতিছি যে 3 মার্চেই বা লক্ষণাবন মহিলা মাদ্রাসা আপনারা সবার দাওয়াত। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সুস্থ থাকি, এটা আপনারা চান না? কি বলেন, চান তো? আমরা স্টেজ থেকে নামলে, মুনাজাত শেষ হলে আল্লাহর ওয়াস্তে কেউ মুসাফা করবেন না এই বছরের জন্য, ঠিক আছে তো? রাগ করবেন না কেউ মুসাফা করার জন্য, যে হুজুর মাথাটা একটু বইসা দেন, এটা করবেন না। দোয়া করছি, দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মেহেরবানি করে মুনাজাত কবুল করে নেন। শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল কবুল করে নেন। যারা দান সদকা সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করেন। আল্লাহ দেশ বিদেশে যারা আছেন আল্লাহ সবাইকে হেফাজত করেন। আল্লাহ করোনা মহামারী থেকে আল্লাহ বিশ্বের জমিনকে পবিত্র বানাইয়া দেন। বাংলাদেশকে আল্লাহ পবিত্র করেন। এই মাহফিলের জন্য যারা আঞ্জাম দিয়েছে আল্লাহ তাদেরকে যাতায়াত খায়ের দান করেন। আমরা গুনাহগার, আল্লাহ জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে, তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ ছেলেরা হাফেজ সাহেবেরা কোরআন খতম করেছে আল্লাহ
এই খতমে কোরআন আপনার রহমতের দরবারে কবুল করেন। আল্লাহ জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ এই ওসিলায় মহামারী থেকে হেফাজত করেন। আমাদের আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ করে দেন। আল্লাহ হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া রুহানিয়াত আমাদের নসিব করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশা পুরা করেন, মুসিবত দূর করেন। আল্লাহ মুশকিলাত আসান করেন, যার যত সমস্যা সমাধান করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।